হজরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পিতা এবং মাতার নাম কি? সম্মানিত পিতা হজরতে আবু বকর সিদ্দিক এবং আম্মাজান উম্মে রুমান। সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ উপাধি কি ছিল? সিদ্দিকা ও হুমায়রা। হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইলমি মর্যাদা কেমন ছিল? সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় ফকিহা এবং সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় আলিমা এবং সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম মতামত প্রদানকারী ছিলেন। হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানশীলতা কেমন ছিল? হজরতে উম্মে দুর্রা রদিয়াল্লাহু তালানহা বলেন, আমি হজরতে বিবি আয়সা রদিয়াল্লাহু তালা আনহার কাছে ছিলাম। সে সময় 1,00,000 দিরহাম কোথাও থেকে তার কাছে এলো। তিনি সেই সময় সমস্ত দিরহামকে লোকদের মধ্যে বন্টন করে দিলেন এবং একটি দিরহামও ঘরের মধ্যে রেখে দেননি। হজরতে সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটি হাদিসও বর্ণনা করে দিন। একদিন আল্লাহর প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে বিবি আয়েশাকে বললেন, হে আয়েশা, সে জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন। কুরআনুল কারীমের কোন সূরায় সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার কথা বর্ণনা করা হয়েছে? সূরা নূর এর আয়াত নাম্বার 11 থেকে 20 পর্যন্ত। আর সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে কতটি হাদিস বর্ণিত হয়েছে? প্রায় 2210টি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ কি কঠিন মাসআলার ক্ষেত্রে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন? জি হ্যাঁ, হজরতে সৈয়দুনা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রসুলের সাহাবিদের যখন কোনো বিষয়ে জটিলতা বা সমস্যা দেখা দিত, তখন আমরা হজরতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর খিদমতে প্রশ্ন করতাম। তখন তার কাছ থেকেই সেই বিষয় সম্পর্কে জ্ঞান পেতাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল কখন হয়েছিল? 17 রমজানুল করিম 57 হিজরিতে। আর ইন্তেকালের সময় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র বয়স কত ছিল? 67 বছর 67 ইয়ার্স। তার জানাজার নামাজ কে পড়িয়েছেন? সাহাবিয়ে নবী হজরত সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈয়দাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোথায় দাফন করা হয়েছে? জান্নাতুল বাকিতে।